ঢাকা মহানগর উত্তর কাঁচকুড়া কলেজের সভাপতি একরামুল কবির জান্ডারকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে রবিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী কাঁচকুড়া কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় ৫ শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন এবং তাকে অবঞ্চিত ঘোষণা করেন। ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা, আওয়ামী লীগের ষড়যন্ত্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের ষড়যন্ত্র। এলাকাবাসী অভিযোগ করে বলেন, একরামুল কবির জান্ডার স্বৈরাচার শেখ হাসিনা দোসর এবং তিনি ঢাকা 18 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ঘনিষ্ঠ সহযোগী। তারা আরো জানান, কোন এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে গত 9 জুলাই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কিন্তু বিএনপির নেতারা দাবি করছেন তারা কখনো আওয়ামী লীগের মতো অমানসিক খুনি প্রকৃতির কাউকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সমর্থন করতে পারে না। কোন নেতা তাকে সভাপতি হওয়ার জন্য সহযোগিতা করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। এই খুনি হাসিনার দোসর যারা বিএনপির নেতার নাম বিক্রি করেছেন, উনি এলাকাবাসীকে বলতেছেন যে বিএনপির নেতা আমাকে সহযোগিতা করেছেন, এর জন্য প্রতিবাদ নিন্দা জানাই। এর জন্য এই দোসরের আমরা বিচার চাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই আওয়ামী লীগের দোসর, যিনি আপনারা এই যে আমাদের সামনে যে ব্যানারটি আছে মানববন্ধনের ব্যানারে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, উনি হাবিব হাসানের যখন নির্বাচন করেন আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে, সেই নৌকার অফিসে উনি বসে আছেন, উনি ব্যানারের নিচে বসে আছেন, হাবিব হাসানের সাথে উনি নির্বাচনী প্রচারণা করতেছেন। বিএনপির এক নেতার নাম ভাঙিয়ে উনি নাকি এখানে অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে, কারণ ছাত্র আন্দোলনের যে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলেন সেই কুখ্যাত সন্ত্রাসী এমপি হাবিব হাসান, এর সহযোগী ছিলেন এই লোক, এই জান্ডার সাহেব তার সহযোগী ছিলেন। আমরা এলাকাবাসী তাকে কখনোই মেনে নিতে পারি না। এই প্রতিষ্ঠানটি তিল তিল করে আমাদের পূর্বপুরুষরা করেছেন। এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের অনেক মায়া, অনেক দরদ, অনেক মহব্বত। আমরা এই এলাকার মধ্যে বড় বড় ব্যবসায়ী ছিল না এক সময়, আমাদের সাধারণ মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে এই কলেজটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, যার স্বার্থে আমরা আজকে দাঁড়িয়েছি বৃষ্টির মধ্যে। এই খুনি হাসিনার কোন দোসর এই প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না, আমরা কাউকে ঢুকতে দিব না। সম্মানিত ডিসি মহাশয়কে আমরা বলবো, বিসি মহোদয়কে আমরা বলবো, সম্মানের সাথে বলবো, আপনাকে হয়তো কেউ ভুল বুঝিয়েছেন, হয়তো তার আসল রূপ আসল পরিচয় গোপন করেছেন, এর জন্য আপনি ওনাকে মনোনীত করেছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে সবিনয় অনুরোধ করব, ওনাকে অবিলম্বে বাদ দিয়ে এখানকার অন্য কাউকে সহজ সাধারণ আপনাকে যাকে মনে চায় দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু লোকটা হতে হবে খুনি হাসিনার দোসর মুক্ত। বিক্ষোভ সমাবেশ শেষে স্থানীয় এলাকাবাসী একরামুল কবির জান্ডারকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর কর্তৃপক্ষের নিকট জান্ডারকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। শহীদ হয়েছে 3 জন, এই ওয়ার্ডে শহীদ জুবায়ের। এতে এই রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে, এই লোকের যদি আমরা কোনো সুযোগ খুনিলে আমরা কোনো প্রতিষ্ঠানে সভাপতি হিসাবে দেখতে চাই। এই জন্যই আমরা আপনার কাছে আসা, আপনার দিক থেকে এখানে যদি আবার আসতে চাই, আপনি সামনে, আমরা এখন সামনে একটা সাংবাদিক সম্মেলন করবো, আর এই যে আপনার ওই গেটের যে ব্যানারটা, এই ব্যানার দিয়ে বিসির কাছে পাঠাইগুলো ছবি সব, আর এই যে আজকের ছবি এলাকার কোনো ধরনের চাইলে সে ছাত্রদের সাথে, কারণ যে লোক বারবার হাবিব হাসানের সাথে হাবিব হাসান সদস্য সে ডাইরেক্ট অস্ত্র হাতে হাবিব হাসান গুলি করছে, জুবায়েরের বুকে গুলি চালাইছে, নেতাদের এবং শত শত ছাত্রদের উপর গুলি করে মারছে।